বীরভূম জেলা তারা কি কারণে পথ অবরোধ করছিল, কি কারণে অবস্থানে বসেছিল? তিলপাড়া জলাধার, সেই তিলপাড়া জলাধারের ডিভাইড ওয়ালের প্রায় 30 মিটার এই এলাকাতে বিরাট ফাটল দেখা দিয়েছে। তার কারণ ডিভাইড ওয়ালের নিচের যে ভিত বা ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের সিট ওয়ালের উপর যে বালি বা বোল্ডারের যে ভিত ছিল, অবৈধ বালি খননের জন্য ডাউন স্ট্রিমে 200, 300, 400 মিটারের মধ্যে অবৈধ বালি খননের জন্য রিভার ফ্লো রেট্রোগেশন হচ্ছে। অর্থাৎ যে নদী তার প্রবাহমানতা মেনে আপস্ট্রিম থেকে গেট খুলে দিলে জল চলে যাওয়ার কথা সাঁইথিয়ার দিকে, এত বালি খাদান হয়েছে 200-300 মিটারের মধ্যে, প্রোগ্রেশনের বদলে রেট্রোগেশন হয়েছে, উল্টো দিকে জল এসে ধাক্কা মারছে ব্রিজে। তার ফলে ডিভাইড ওয়ালের নিচের যে ভিত, সেই ভিত নড়ে গেছে, বালি সরে গেছে, 30 মিটার এলাকায় ফাটল দেখা দিয়েছে। ফাটল অল্প ছিল, তখন সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা, ওয়ার্ল্ড ব্যাংক সহ বাকি বিশেষজ্ঞরা এসে ইন্সপেকশন করে যায় এবং তিলপাড়া ব্যারেজের আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিমের 15 কিলোমিটার এলাকার মধ্যে কোনো ধরনের বালিঘাট চালানো যাবে না, এই ফতোয়া বা এই নির্দেশিকা দেয়। কিন্তু সেটাও কোন রকম তোয়াক্কা না করে, আপনারা সবাই জানেন অবৈধ বালিঘাট চলছে এবং সেচ দপ্তর যে প্রযুক্তি ব্যবহার করে ব্রিজ মেরামতের কাজ করছিল তা ব্যর্থ প্রমাণিত হয়েছে, ফাটল বেড়ে গেছে। সেচ দপ্তর তার সেই বিশেষজ্ঞরা ব্যর্থ হওয়ার পর আজকে শুনলাম আমরা রুরকির ইঞ্জিনিয়াররা আজকে তিলপাড়াতে এখন পরিদর্শন করছে। এই বিষয়ে আমরা ভারতীয় জনতা পার্টি কালকে আন্দোলন করছি। ভারতীয় জনতা পার্টি কয়লা চোর, বালি চোর, সিন্ডিকেটবাজ, কাটমানি খোরদের বিরুদ্ধে আন্দোলন করেনি। ভারতীয় জনতা পার্টি সিউড়ি শহর তথা বীরভূমের আইকন 1951 সালে তৈরি থেকে শুরু হওয়া তিলপাড়া ব্যারেজ 1985 সাল অব্দি 34 বছর ধরে যার ক্যানেল সিস্টেমটা তৈরি হয়েছে, 2.5 লক্ষ হেক্টর জমিতে যার সেচের ব্যবস্থা হয় বীরভূম, মুর্শিদাবাদ এবং বর্ধমানে, এখনো পর্যন্ত যা খবর তাতে এই জল, বর্ষার জল ধরে রাখা যাবে না জলাধারে। সামনের খারিফ এবং বোরো মরশুমে
চাষিরা সেচের জল পাবে না, তার জন্য আমরা আন্দোলন করছিলাম। এটাতে তো সবচেয়ে বড় সরকারের মুখে চুনকালি পড়েছে। সেই আন্দোলনে তৃণমূল কংগ্রেসের হারমাদরা হামলা চালায়, পুলিশ ছিল সংগতকারী। আমাদের 26 জন কার্যকর্তাকে, জেলা সভাপতি শ্রী ধ্রুব সাহা ছাড়া 26 জন কার্যকর্তাকে অ্যারেস্ট করে। আজকে 8 জন কার্যকর্তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার জন্য মামলা করা হয়। আরে ওরা তো আমাদের রাইট টু প্রোটেস্টে বাধা দিয়েছে, পুলিশ আমাদের কাজে ওরা বাধা দিয়েছে, আমরা কেন ওদের কাজে বাধা দিতে যাব? মিথ্যে মামলা দেওয়া হয়েছে আমাদের একজন কার্যকর্তা, যিনি পেশায় শিক্ষক, তার পুলিশ কাস্টাডি হয়েছে এবং বাকি 7 জন কার্যকর্তার জেল কাস্টাডি হয়েছে। কিন্তু আমাদের যে অভিযোগের ভিত্তিতে যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যে লুঙ্গি বাহিনীকে সঙ্গে নিয়ে সেখানে আমাদের উপর হামলা চালিয়েছিল, তার পাল্টা অভিযোগ কালকেই আমরা করেছিলাম। সেই অভিযোগের পত্রের ভিত্তিতে আমাদের একজন তফসিলি কার্যকর্তা, জেলার সম্পাদক, তাকে নিচু জাত তুলে গালিগালাজ করেছে তৃণমূল নেতৃত্ব, সেই অভিযোগ হয়েছে। আমাদের এক মন্ডল সভাপতি, তাকে মারধর করেছে কয়েকজন মাফিয়া গুন্ডা, সেই অভিযোগ হয়েছে। তিনটি অভিযোগের পরেও পুলিশ একটিও এফআইআর লেখেনি, কাউকে গ্রেপ্তার করেনি। জেলা সভাপতি সহ বাকিদেরকে 24 ঘন্টা বিনা মামলায় এইভাবে আটকে রাখা যায় না। নির্দিষ্টভাবে কয়েকজনকে টার্গেট করে জেলে পাঠানো, পুলিশ কাস্টাডিতে নেওয়া, বাকিদেরকে বেলের ব্যবস্থা করার জন্য যে প্রক্রিয়া পুলিশ প্রশাসন নিচ্ছে, উল্টো দিকে তৃণমূল কংগ্রেসকে, তৃণমূলের গুন্ডাদের, তৃণমূলের নেতৃত্বকে সম্পূর্ণ ছাড় দিচ্ছে। আমরা তা মানছি না। আমরা এখন যারা আমাদের কার্যকর্তারা আছেন, আমরা গিয়ে এসপির কাছে দাবি জানাবো যে কোনো মূল্যে আজকের মধ্যেই এসপিকে আমরা সময়সীমা দেব, 3টে অভিযোগেরই মামলা দায়ের করতে হবে। এবং যারা অভিযুক্ত আছে, পুলিশের যুক্তি হচ্ছে এফআইআর নেম যারা আছে তাদের বিরুদ্ধে স্পেসিফিক কেস করা হয়েছে। আমাদের অভিযোগগুলিতেও এফআইআর নেমে স্পেসিফিক কেস করার মতো জায়গা আছে, আমরাও স্পেসিফিক নাম দিয়েই কেস করেছি। তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। একই সংবিধান, একই আইপিসি, একই বিএনএস, আর ভিন্ন প্রয়োগ আমরা হতে দিতে পারি না। সেজন্য আমরা যাচ্ছি এখন পুলিশ সুপারের কাছে, আমরা অবস্থান করব, বিক্ষোভ করব, এবং যদি পুলিশ সুপার আমাদের সঙ্গে দেখা করে আশ্বাস না দেয়, আমরা এখন এসপি অফিস ঘেরাও করব।